আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। এই দার্সে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের সবক আমাদের এখান থেকে হবে বায়ানু তাকসিমিল আদাই ওয়াল কদাই ওয়া আনওয়াউহুমা। আমরা আমরের হুকুম পড়েছিলাম, আমরের হুকুম পড়েছি। আমরের হুকুম হলো উজুব। উজুব এর দুটি প্রকার পড়েছি। উজুব দুই প্রকার, উজুবে আদা, উজুবে কাজা। আদা এবং কাজাকে আবার এখানে ভাগ করা হবে। এই আদা এবং কাজার প্রকার নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। আলোচনার শিরোনাম করা হয়েছে বায়ানু তাকসিমিল আদাই ওয়াল কদাই ওয়া আনওয়াউহুমা। আদা ও কাজার বিভক্তির বর্ণনা ও আনওয়াউহুমা এবং তার প্রকারসমূহ। আদা এবং কাজার প্রকারসমূহ। শিরোনাম আবারও পড়ছি, বায়ানু তাকসিমিল আদাই ওয়াল কদাই ওয়া আনওয়াউহুমা। আদা ও কাজার বিভক্তির বর্ণনা এবং তার প্রকারসমূহ। আদা এবং কাজার প্রকারসমূহ। সামনে আদা এবং কাজা উভয়টিকে ভাগ করা হবে, সেদিকে ইশারা করা হলো। সুম্মা, আমরা এবারত শুরু করলাম কিন্তু করেছি শিরোনামের মাধ্যমে। সুম্মা শারাআল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফি বায়ানি তাকসিমিল আদাই ওয়াল কদাই ইলা আনওয়াইহিমা। তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ শুরু করেছেন। কি শুরু করেছেন? বি বায়ানি ফি বায়ানি তাকসিমিল আদাই ওয়াল কদাই। আদা এবং কাজার বিভক্তির বর্ণনা ইলা আনওয়াইহিমা, তার প্রকারসমূহে। আদা এবং কাজাকে তার প্রকারসমূহে বিভক্ত করার বর্ণনা মুসান্নিফ রাহমাহুল্লাহ শুরু করেছেন। প্রথমে আদায়ের প্রকার বর্ণনা করা হবে। আদায়ের প্রকার বর্ণনা করা শেষ হলে কাজায়ের প্রকার বর্ণনা করা হবে। তো আদায়ের প্রকার তিনটি, কাজায়ের প্রকারও তিনটি। প্রথমে আমরা আদায়ের প্রকার পড়ব। আনওয়াউল আদাই সালাসাতুন। আদায়ের প্রকার তিনটি। আনওয়াউল আদাই সালাসাতুন। আদায়ের প্রকারসমূহ তিনটি। ফাকালা, তিনি বলেন, ওয়াল আদাউ আনওয়াউন। মুস্তান্নিফ শারেহ বলছেন যে মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ বলেন আদা কয়েক প্রকার। ওয়াল আদাউ আনওয়াউন, আদা কয়েক প্রকার। কামিলুন ওয়া কাসিরুন। কামিলুন মানে সম্পূর্ণ, ওয়া কাসিরুন অসম্পূর্ণ। তো এগুলো যেহেতু পরিভাষা, তাই আমরা কামিলি বলবো, কাসিরি বলবো। একটি হচ্ছে কামেল, আদার প্রকার প্রথমটি কামেল, দ্বিতীয়টি কাসির। ওয়ামা হুয়া শাফিহুন বিল কদাই। আর তৃতীয়টি হচ্ছে ওই আদা যা কাজার সাথে সাদৃশ্য রাখে, এটিকে আমরা আদা শাবিবিল কাজা পড়ি। তাহলে আদা কয়েক প্রকার, কামেল, কাসের এবং আদা শাবিবিল কাজা। আদা তিন প্রকার, কামেল, কাসের, আদা শাবিবিল কাজা। কামেল, কাসের, আদা শাবিবিল কাজা। এই হলো আদার তিনটি প্রকার। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে আদার প্রকার বর্ণনা করতে গিয়ে যেভাবে বললেন যে আদা তিন প্রকার, কামেল, কাসের এবং আদা শাবিবুল কাজা, এই প্রকারের মধ্যে, এভাবে বলার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহর তাসামু হয়েছে, সে কথা শারে রাহিমাহুল্লাহ তুলে ধরছেন এই কথায়। ওয়াফি হাযা তাকসিমি মুসামাহাতুন। এই বন্টনের মধ্যে তাসামু হয়েছে, অর্থাৎ যেভাবে বন্টন করা হয়েছে আদা কয়েক প্রকার, কামেল, কাসের এবং আদা শাবিবুল কাজা, এভাবে বন্টন করাতে কিছুটা ভুল হয়ে গেছে, তাসামু হয়েছে। কারণ হলো এটা হচ্ছে তাকসিম, আদাকে ভাগ করা হলো তিনটি কিসিম, কামেল, কাসের এবং আদা শাবিবুল কাজা। আর আমরা জানি একই তাকসিমের কিসিমগুলো পরস্পর কি থাকে,
বিপরীতমুখী হয়, একটি আরেকটির বিপরীত হয়। তো এখানে আদা, সাবিবুল কাজা, কামেল, কাসের এই তিনটির মধ্যে পরস্পরে বৈপরীত্য থাকে না, তাই এভাবে বন্টন করাতে তাসামু হয়েছে। কিভাবে বৈপরীত্য থাকে না? কারণ 3 নম্বর প্রকার, যেটি 3 নম্বর কিসিম আদা সাবিবুল কাজা, এটির মধ্যে যদি, এটার উদাহরণ সামনে আসবে অবশ্য, নামাজের পরিপূর্ণ হকের প্রতি খেয়াল রাখা হয়, তাহলে এই 3 নম্বর প্রকার এটি প্রথম প্রকারের সাথে মিলে যায়, কামেল হয়। আর যদি পরিপূর্ণ হকের প্রতি, নামাজের পরিপূর্ণ হকের প্রতি খেয়াল না রাখা হয়, তাহলে সেটা কাসর হয়ে যায়। অথচ একই তাকসিমের কিসিম, এগুলো একটি আরেকটির সাথে না মেলার কথা, কিন্তু এখানে যেভাবে বন্টন করা হয়েছে, ভাগ করা হয়েছে, এতে একটি আরেকটির সাথে মিলে যায়। তাই শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াফি হাযাত তাকসিমি মুসাবাহাতুন, এই তাকসিমের মধ্যে, এই বিভক্তির মধ্যে তাসামু হয়েছে। কেন তাসামু হয়েছে? লিআন্নাল আকসামা, কেননা কিসিম সমূহ, লা তাকাবুলা ফিমা বাইনাহা, লিআন্নাল আকসামা লা তাকাবুলা ফিমা বাইনাহা, কিসিম সমূহের পরস্পরে বৈপরীত্য নেই, কিসিমগুলোর মাঝে, কিসিমগুলোর মধ্যে পারস্পরিক বৈপরীত্য নেই। লিআন্নাল আকসামা লা তাকাবুলা ফিমা বাইনাহা, কেননা কিসিমগুলোর মধ্যে পারস্পরিক বৈপরীত্য নেই। কিভাবে বৈপরীত্য নেই? আমি তো একটু আগে বললাম। তাহলে কিভাবে বলা দরকার ছিল? শারে রাহিমাহুল্লাহ বলছেন, শুধরে দিয়ে বলছেন যে ওইভাবে না বললে, এভাবে বললে একই তাকসিমের কিসিমগুলোর মধ্যে যে বৈপরীত্য থাকা শর্ত, সেই শর্তটা ঠিক থাকে। তাহলে এভাবে বলা উচিত ছিল, ওয়াম্বাগি আইয়াকুলা, এভাবে বলা উচিত ছিল, ওয়াল আদাউ আনওয়াউন, আদা কয়েক প্রকার, আদাউন মাহদুন, একটি হচ্ছে আদায়ে মাহজ, ওয়াহুয়া নাওয়ানে, আর আদায়ে মাহজ 2 প্রকার, কামিলুন ওয়া কাসিরুন, কামেল এবং কাসের। এ হলো আদায়ে মাহজের প্রকার দুটি, কামেল, কাসের। আরেকটি হচ্ছে ওয়া আদাউন হুয়া শাবিহুন বিল কাজাই, আরেকটি হচ্ছে আদা যা কাজার সাথে সাদৃশ্য রাখে, আদা সাবিবিল কাজা। আমরা এক কথা বলেছি, আদা সাবিবিল কাজা। তাহলে বন্টনটা এভাবে করতে হবে যে আদা প্রথমত 2 প্রকার। প্রথম প্রকার হলো আদায়ে মাহজ, আদায়ে মাহজ আবার 2 প্রকার, কামেল, কাসের। আরেকটি হচ্ছে আদা সাবিবিল কাজা, যেটাকে আমরা আদায়ে গায়রে মাহজ বলতে পারি। আদায়ে গায়রে মাহজ সেটা হচ্ছে আদা সাবিবিল কাজা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এভাবে বলতে হবে, আদা প্রথমত 2 প্রকার, আদায়ে মাহজ, আদায়ে গায়রে মাহজ। আদায়ে মাহজ আবার 2 প্রকার, কামেল, কাসের। আর আদায়ে গায়রে মাহজ যেটি, সেটি হচ্ছে, এটার মধ্যে আর প্রকার নাই, একটি প্রকারই। আদায়ে গায়রে মাহজ হলো আদা সাবিবিল কাজা। এইভাবে আমরা মুখস্থ করব, এভাবে ভাগ করলে কোনো আপত্তি থাকে না। ওয়ায়ুনা বিল আদাইল মাহদি মা লা ইয়াকুনু ফিহি শিবহুন বিল কাদাই বিওয়াজহিন মিনাল উজুহি লা মিন হাইসু তাগায়্যুরিল ওয়াক্তি ওয়ালা মিন হাইসু ইলতিজামি। আদায়ে মাহজ দ্বারা উদ্দেশ্য কি বলা হচ্ছে? ওয়ায়ুনা বিল আদাইল মাহদি, আদায়ে মাহজ দ্বারা উদ্দেশ্য হলো মা লা ইয়াকুনু ফিহি, ওই আদা, যেই আদায়ের মধ্যে শিবহুন বিল কাজাই, কাজার সাথে সাদৃশ্য থাকে না, যেই আদায়ের মধ্যে কাজার সাথে কোনো সাদৃশ্য থাকে না, বিওয়াজহিন মিনাল উজুহি, কোনো দিক থেকে সাদৃশ্য থাকে না, লা মিন হাইসু তাগায়্যুরিল ওয়াক্তি, না সময়ের পরিবর্তনের বিবেচনায়, লা মিন হাইসু তাগায়্যুরিল ওয়াক্তি, না সময়ের পরিবর্তনের বিবেচনায়, ওয়ালা মিন হাইসু ইলতিজামিহি, না নিজের উপর আবশ্যক করে নেওয়ার বিবেচনায়, ওয়ালা মিন হাইসু ইলতিজামিহি, না নিজের ওপর আবশ্যক করে নেওয়ার বিবেচনায়। কোনো দিক থেকে আদায়ের মধ্যে কাজার সাথে সাদৃশ্যতা থাকে না, কোনো দিক থেকে থাকে না, নিছক মহজ সেটি আদায়ে মহজ। যেহেতু নিছক আদা, কাজার সাথে কোনো দিক থেকে সাদৃশ্যতা নেই, তাই এই আদার নামকরণ করা হয়েছে আদায়ে মহজ, নিছক আদা, শুধু আদা। এ হলো
আদায়ে মাহজ দ্বারা উদ্দেশ্য। ওয়ায়ুনা বিশ শাবিহি বিল কাজাই, আরেকটি ছিল আদায়ে গায়রে মাহজ, যেটির একটি প্রকার, যেটার নাম হচ্ছে আদা শাবি বিল কাজা, তৃতীয় প্রকার। এই আদা শাবি বিল কাজা দ্বারা উদ্দেশ্য কি? ওয়ায়ুনা বিশ শাবিহি বিল কাজা, শাবে বিল কাজা দ্বারা উদ্দেশ্য হলো মা ফিহি, মা ওই আদা, ফিহি যেই আদায়ের মধ্যে, শিবুহুন সাদৃশ্যতা রয়েছে, বিহি কাজার সাথে, ওই আদা যেই আদায়ের মধ্যে কাজার সাথে সাদৃশ্যতা রয়েছে, মিন হাইসু ইলতিজামিহি নিজের ওপর আবশ্যক করে নেওয়ার বিবেচনায়, নিজের ওপর আবশ্যক করে নেওয়ার দিক থেকে। এ হলো আদা সাবিবিল কাজা। তো এই সময়ের পরিবর্তনের বিবেচনায় বা নিজের উপর আবশ্যক করে নেওয়ার বিবেচনায়, এটা এখন আমাদের কাছে একটু অস্পষ্ট মনে হলেও যখন আমরা উদাহরণ পড়ব, সামনে যখন আমরা প্রকাশ পড়ব এবং উদাহরণ পড়ব, স্পষ্ট হবে। এরপরে আদায়ে মাহজের মধ্যে আমরা দুটি প্রকার পড়েছি, কামেল এবং কাসের। কামেল দ্বারা উদ্দেশ্য বলা হচ্ছে ওয়ায়ুনা বিল কামিলি, আদায়ে কামেল। এই কামেল দ্বারা উদ্দেশ্য হলো মা ইউ আদ্দা আলাল ওয়াজহিল্লাযী শুরিয়া আলাইহি, ওই আদা যা আদায় করা হয়, ওই আমল যা আদায় করা হয়, আলাল ওয়াজহিল্লাযী শুরিয়া আলাইহি, ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে শরীয়ত সম্মত হয়েছে। ওয়ায়ুনা বিল কামিলি, কামেল দ্বারা উদ্দেশ্য হলো মা ইউ আদ্দা যা আদায় করা হয়, আলাল ওয়াজহিল্লাযী শুরিয়া আলাইহি, ওই পদ্ধতিতে, যে পদ্ধতিতে শরীয়ত সম্মত হয়েছে। অর্থাৎ যে আমল যেভাবে যেভাবে শরীয়ত সম্মত হয়েছে, ওইভাবে আদায় করলে সেই আদাকে বলা হয় আদায় কামেল। উদাহরণ সামনে আসবে। ওয়াবিল কাসরি মা হুয়া খিলাফু, আর কাসের দ্বারা উদ্দেশ্য কি? আদায় মাহজের দ্বিতীয় প্রকার হলো আদায় কামেল, আরেকটি হচ্ছে আদায় কাসের। এই কাসের দ্বারা উদ্দেশ্য কি? ওয়াবিল কাসরি, কাসের দ্বারা উদ্দেশ্য হলো মা হুয়া খিলাফু, যা বিপরীত হয়। অর্থাৎ আমল যেভাবে শরীয়ত সম্মত হয়েছে ঠিক সেভাবে আদায় না করলে সেটিকে বলা হয় আদায়ে কাসের। আদায়ে কামেলের বিপরীত আদায়ে কাসের। আদায়ে কাসের এটিও কিন্তু আদায়ে মাহজ, আদায়ে কামেল এটিও আদায়ে মাহজ, আদায়ে কাসের এটিও আদায়ে মাহজ। আর আদা সাবিবুল কাজা যেটি, ওটি হলো আদায়ে মাহজ নয়, আদায়ে গায়রে মাহজ। তাহলে তিন প্রকার কি কি বের হয়ে আসলো? আদায়ে মাহজের আদার প্রকার কি কি বের হয়ে আসলো? আদায়ে মাহজের তিনটি প্রকার বের হয়ে আসলো। তাহলে আদা প্রথমত দুই প্রকার, আদায়ে মাহজ, আদায়ে গায়রে মাহজ। আদায়ে মাহজের দুটি প্রকার, কামেল কাসের। আদায়ে গায়রে মাহজের একটি প্রকার, আদা সাবিবিল কাজা। তাহলে মোট কিসিম তিনটি বের হয়ে এলো, কামেল কাসের, আদা সাবিবিল, কামেল কাসের, আদা সাবিবিল কাজা, কামেল কাসের, আদা সাবিবিল কাজা। এই প্রকারগুলো আমরা মুখস্থ করব এবং উদাহরণগুলো মুখস্থ রাখবো, কারণ এগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে চাওয়া হয়। অনেক সময় বলতে যে কোনো পরীক্ষার সময় এই প্রশ্ন থাকেই। তো যা হোক, আদায়ের তিনটি প্রকার, আদায়ে কামেল, আদায়ে কাসের, আদা সাবিবিল কাজা। আদায়ে কামেলের উদাহরণ বলা হবে সামনে। কাস সলাতি বিজামাতিন, কাস সলাতি বিজামাতিন, জামাতের সাথে নামাজ আদায় করা। মিসালুন লিল আদাইল কামিলি, এটি আদায়ে কামেলের উদাহরণ। ফাইন্নাহু আদাউন আলা হাসাবি মা শুরিয়া, কেননা জামাতের সাথে নামাজ আদায় করা, এই আদাটা আলা হাসাবি মা শুরিয়া, যেভাবে শরীয়ত সম্মত হয়েছে সেভাবেই আদায়। ফাইন্না সলাতা মা শুরিয়াত ইল্লা বিজামাতিন, কেননা নামাজ জামাতের সাথেই শরীয়ত সম্মত হয়েছে। লিআন্না জিবরিল আলাইহিস সালামু, কেননা জিবরিল আলাইহিস সালাম, আল্লামার রাসূলা আলাইহিস সালাম বিল জামাতি ফি ইয়াউমাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই দিনে জামাতের সাথে নামাজ শিক্ষা দিয়েছেন। দুই দিনে জামাতের সাথে নামাজ শিক্ষা দিয়েছেন। তো আমরা হাদিসে পড়েছি, যে সময় নামাজ ফরজ করা হয়, নামাজ ফরজ করার পর সর্বপ্রথম ওয়াক্তের পরিচয় জানাতে গিয়ে জিবরিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের কাছে আসেন। তারপর প্রথম দিন
5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে নবীকে নিয়ে পড়েন, তারপর দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে আখের ওয়াক্তে নবীকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন। প্রথম দিন নামাজ আদায় করেন 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্তে, আর দ্বিতীয় দিন নামাজ আদায় করেন 5 ওয়াক্ত নামাজের শেষ ওয়াক্তে। তারপর বলেন যে আমি 2 দিন নামাজ পড়িয়ে দেখালাম, এই হলো আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্তের মধ্যবর্তী সময়, এই সময় হলো নামাজের ওয়াক্ত। তো জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের তালিম দিয়েছেন, জামাতের সাথেই নামাজে তালিম দিয়েছেন। তাই জামাতের সাথে নামাজ আদায় করা এটা হচ্ছে কামেল আদায়, কামেলের উদাহরণ। নামাজ যেহেতু জামাতের সাথে শরীয়তসম্মত হয়েছে, তো এই জামাতের সাথে নামাজ আদায় করলে এটা হবে আদায় কামেলের উদাহরণ। এবার আমরা পড়ব আদায় কাসের উদাহরণ। ওয়াসসালাতু মুনফারিদান, ওয়াসসালাতি এখানে কাসসালাতি বলেছে, আতফ করে পড়লে ওয়াসসালাতি মুনফারিদান, এবং একাকী নামাজ আদায় করা। মিসালুন লিল আদাইল কাসিরি, এটি আদায়ে কাসেরের উদাহরণ। আদার 3 প্রকারের দ্বিতীয় প্রকার ছিল আদায়ে কাসের। আদায়ে কাসেরের উদাহরণ হলো একাকী নামাজ আদায় করা। ফাইন্নাহু আদাউন আলা খিলাফি মা শুরিয়া আলাইহি, কেননা একাকী নামাজ আদায় করা এটি এমন আদায় যা যেভাবে নামাজ শরীয়তসম্মত হয়েছে তার বিপরীত, এজন্য এটা কামেল নয়, কাসের। যেভাবে নামাজ শরীয়তসম্মত হয়েছে সেভাবে নামাজ যেহেতু হলো না, তাই একাকী নামাজ আদায় করা এটা কি আদায় কামেল নয়, বরং আদায় কাসের। ওয়ালিহাযা ইয়াসকুতু উজুবুল জাহরি ফিল জাহরিয়াতি আনিল মুনফারিদি। ওয়ালিহাযা এ কারণে, যেহেতু আদায় কামেল নয় আদায় কাসের, এ কারণেই যেভাবে শরীয়তসম্মত হয়েছে ওইভাবে নামাজ পড়া হচ্ছে না। এই কারণে ইয়াসকুতু উজুবুল জাহরি ফিল জাহরিয়াতি আনিল মুনফারিদি, জাহরি কিরাতে, যেমন জাহরি কিরাত মাগরিব, ইশা, ফজর সশব্দে নামাজ পড়তে হয়, উঁচু আওয়াজে নামাজ পড়তে হয়, কিরাত পড়তে হয় উঁচু আওয়াজে। তো এই 3 ওয়াক্ত নামাজ, যেমন মাগরিব, উদাহরণস্বরূপ মাগরিব, এশা, এরপর ফজর, তো উচিত তো ছিল জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করলে কিরাত তো জোরেই পড়তে হবে, ওয়াজিব। কিন্তু যেহেতু আদায় কাসের, এটি কাসের হওয়ার কারণে একাকী নামাজ আদায়কারী ব্যক্তির উপর জোরে কিরাত পড়া ওয়াজিব নয়, বরং জায়েজ। যদি কোনো ব্যক্তি একাকী নামাজ আদায় করে জাহরি কিরাতের নামাজ, তাহলে তার উপর জোরে কিরাত পড়া ওয়াজিব নয়, বরং জায়েজ। জোরেও পড়তে পারে, আস্তেও পড়তে পারে, অবস্থা ভেদে সে পড়বে। তো এখানে জাহরি নামাজে মুনফারিদের থেকে জাহরি কিরাতের উজুব সাকেত হওয়ার বিষয়টি কি কারণে? আদায়ে কামেল না হওয়ার কারণে, আদায়ে কাসের হওয়ার কারণে। এ গেল আদায়ে কামেল এবং আদায়ে কাসের উদাহরণ। এবার আমরা তৃতীয়টির উদাহরণ পড়ব। তৃতীয়টি কি ছিল? আদা সাবিবিল কাজা, আদা সাবিবিল কাজা। এই তৃতীয়টির উদাহরণ ওয়াফিআলুল লাহিকি বাদা ফারাগিল ইমামি, লাহেকের কর্ম। লাহেক কাকে বলে এটা আমাদের বুঝে নেওয়া দরকার। এটা আমরা তালিমুল ইসলামে পড়েছি, আমরা যারা বেহেশতি গাওহার পড়েছি সেখানেও পড়েছি। তো এটাকে বোঝা দরকার লাহেক কাকে বলে। লাহেক বলা হয় যে ইমামের সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে আদায় করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছে, কিন্তু পরবর্তীতে তার হদস সংগঠিত হয়েছে, তারপর সে উজু করতে যায়, এসে পরবর্তীতে আবার ওই নামাজে শরীক হয়। সে ইমামকে পেতেও পারে, আর ইমামকে যদি সে না পায় তাহলে একাকী নামাজ আদায় করে। তো এই যে এই ব্যক্তি যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে আদায় করাকে নিজের উপর আবশ্যক করে নিল, পরবর্তীতে হদস সংগঠিত হলো, পরে সে আবার উজু করে আবার নামাজে শরীক হয়, তো এই ব্যক্তিকে কি বলা হয়? এই ব্যক্তিকে ফিকের ভাষায় লাহেক বলা হয়। এই লাহেকের কর্ম ওয়াফিআলুল লাহিকি, লাহেকের কর্ম, তার মানে লাহেকের কর্ম বলতে লাহেকের নামাজ বাদা ফারাগিল ইমামি, ইমামের নামাজ থেকে ফারেগ হওয়ার পর।
যেহেতু ইমাম থেকে নামাজ থেকে ফারেক হওয়ার পর তার মানে লাহেক এসে একাকী নামাজ আদায় করবে, তাহলে বলতে হয় ফেলের অর্থ, তাহলে বলা যায় লাহেকের অবশিষ্ট নামাজ, যেহেতু ইমামকে এসে পরে পায় না, লাহেকের একাকী অবশিষ্ট নামাজ বাদা ফারাগিল ইমামি, ইমামের ফারেক হওয়ার পর, হাত্তা লা ইয়াতাগায়্যারা ফারদুহু বিনিয়াতিল ইকামাতি, যে ইকামতের নিয়ত করার কারণে, তার মানে লাহেক সে কি মুসাফির, এই জন্য তো ইকামতের নিয়তের কথা বলা হচ্ছে। ইকামতের নিয়ত করার কারণে তার ফরজ পরিবর্তন হবে না। মুসাফির তাহলে সে 2 রাকাত নামাজ আদায় করবে। তো এখন সে যে ইমামের সাথে শরিক হলো, তারপর হদস সংগঠিত হওয়ায় উজু করে সে আবার শরিক হলো, একাকী নামাজ আদায় করছে, সে মুসাফির 2 রাকাত নামাজ আদায় করবে। এখন সে যদি এই অবস্থায় ইকামতের নিয়ত করে, তাহলে তার ফরজ পরিবর্তন হবে না, তার 2 রাকাত ফরজ 4 রাকাত ফরজ হবে না। এখন তাকে মুকিম হিসেবে গণ্য করা হবে না, তার নিয়ত ইকামতের নিয়ত সহি নয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, ইকামতের নিয়ত কখন সহি হয় এটা মনে রাখা দরকার। তো এটা আমি বলি, আদায়ের হালতে ইকামতের নিয়ত সহি হয়, এটা সামনের কাজে লাগবে। আদায়ের হালতে ইকামতের নিয়ত সহি হয়, কাজার হালতে ইকামতের নিয়ত সহি নয়। এই কথাটা মনে রাখলে সামনে সহজ হবে। তো এই যে আমরা পড়লাম মতনে যে উদাহরণটি পড়লাম, যে ইমামের ফারেক হওয়ার পর মুসাফির লাহেক যে তার অবশিষ্ট নামাজ একাকী আদায় করবে, একাকী নামাজ আদায় করার সময় ইকামতের নিয়ত করলে তার ফরজ পরিবর্তন হবে না, অর্থাৎ 2 রাকাত নামাজ 4 রাকাত হবে না। এটি হচ্ছে মিসালুন লিল আদা ইস শাবিহি বিল কাজাই, আদা শাবি বিল কাজার উদাহরণ, তৃতীয় কিসিমের উদাহরণ। ফাইনাল লাহিকা হুয়াল্লাযী ইলতাজামাল আদা মাআল ইমামিন আউয়ালিত তাহরিমাতি, লাহেকের পরিচয় দিচ্ছে, কেননা লাহেক তো ওই ব্যক্তি যে যে আদাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছে ইমামের সাথে, মিন আউয়ালি তাহরিমাতি, তাকবীরে তাহরিমার শুরু থেকে, নামাজের তাকবীরে তাহরিমার শুরু থেকে ইমামের সাথে নামাজ আদায় করা নিজের উপর কি করে নিয়েছে, আবশ্যক করে নিয়েছে, সে হলো লাহেক। তো এই লাহেক সুম্মা সাবাকাহুল হাদাসু, তারপর হাদস সংঘটিত হয়ে গেছে, ফাতাওয়াদ্দা, তারপর সে উজু করেছে, ওয়া আতাম্মা বাকিয়াতুস সলাতি বাদা ফারাগিল ইমামি, এবং ইমামের নামাজ শেষ করার পর অবশিষ্ট নামাজ সে পূর্ণ করেছে। তো ফাইন্না হাজাল ইতমাম, এই যে সে পরিপূর্ণ নামাজ সে পড়লো, পরবর্তীতে এসে পরে এসে নামাজের শুরুতে ছিল, মাঝখানে ছিল না উজু নষ্ট হওয়ার কারণে, পরে এসে তার অবশিষ্ট নামাজ পূর্ণ করলো, এই তার একাকী নামাজ পড়াটা, একাকী অবশিষ্ট নামাজ তার পূর্ণ করাটা, ফাইন্না হাজাল ইতমামা, এই পূর্ণ করাটা, আদাউন, আদা মিন হাইসু বাকাইল ওয়াক্তি, এই অবশিষ্ট নামাজ যে সে একাকী পূর্ণ করলো, যা সে একাকী পূর্ণ করলো, এই একাকী পূর্ণ করা অবশিষ্ট নামাজ আদা নাকি কাজা, বলুন তো? এই অবশিষ্ট নামাজ যা সে একাকী পূর্ণ করলো, এটাকে বলা হচ্ছে এখানে আদা। আদা কেন? কারণ সময় তো বাকি আছে, ওয়াক্ত বাকি আছে, মিন হাইসু বাকাইল ওয়াক্তি, ওয়াক্ত সময়, নামাজের সময় বাকি থাকার দিক থেকে, বাকি থাকার বিবেচনায় এই নামাজ কি আদা। এরপরে এটিকে কিন্তু কাজা বলা যায় এক হিসেবে। এটা কি হিসেবে কাজা বলা যায়? কারণ সে শুরুতে ইমামের সাথে, শুরু থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে নামাজ আদায় করবে, এটা নিজের উপর আবশ্যক করে নিয়েছিল, কিন্তু যেভাবে আবশ্যক করেছে সেভাবে সে পড়তে পারেনি, এই হিসেবে কাজা, এটা বলা হচ্ছে। ওয়াশাবিহুন বিল কাজাই, এবং কাজার সাথে সাদৃশ্য রাখে, শাবিবুল কাজা মিন হাইসু আন্নাহু লাম ইউআদ্দি কামাল তাজামা, এদিক থেকে যে যেভাবে সে নিজের উপর আবশ্যক করে নিয়েছে সেভাবে আদায় করতে পারেনি। ওয়ালাম্মা কানা মানাল আদাই, তাহলে লাহেকের একাকী পূর্ণ করা অবশিষ্ট নামাজ, এই নামাজ এক হিসেবে আদা, এক হিসেবে কাজা। আসলের দিক থেকে আদা, আর তাবের দিক থেকে কি কাজা। আর আসল কি? কারণ আসল হলো ওয়াক্ত, ওয়াক্ত থাকলে আদা হয়, আর ওয়াক্ত পার হয়ে গেলে কাজা হয়। তো নামাজের আদা বা কাজা, নামাজ হোক বা রোজা হোক, যাই হোক, যে কোনো ইবাদত, ওয়াক্তের দিক থেকে আদা বা কাজা হয়। তো ওয়াক্ত তো বাকি থাকে, এই হিসেবে এখানে আদা বলা হলো, কিন্তু যেভাবে সে নিজের উপর আবশ্যক করে নিয়েছে সেভাবে আদা করতে পারেনি, সেই হিসেবে কি কাজা। তো ওয়ালাম্মা কানা মানাল আদাই মিন হাইসুল আসলি, যেহেতু আসলের দিক থেকে, যেহেতু আদায়ের অর্থটি মিন হাইসুল আসলি, আসলের দিক থেকে, আসলের দিক থেকে বলতে ওয়াক্তের দিক থেকে ওয়াক্ত রয়েছে,
ওয়া মা'নাল কাযাই মিন হাইসু তাবাই, আর কাজার অর্থ কি? তাবায়ের দিক থেকে, ওয়াসফের দিক থেকে, অর্থাৎ যেভাবে সে নিজের উপর আবশ্যক করে নিয়েছে ওইভাবে সে আদায় করতে পারেনি, তাই কাজা বলা হলো। তো জুইলা, যেহেতু যেহেতু আসলের দিক থেকে আদা আর ওয়াসফের দিক থেকে কি কাজা, তাই আসলের দিক থেকে আদা হওয়ার কারণে এটির নামকরণ করা হয়েছে আদা সাবিবিল কাজা। এভাবে বলা হয়নি যে এটি কাজা সাবিবিল আদা, নামকরণ করা হয়েছে জুইলা আদা আন সাবিহান বিল কাজা, আদা সাবিবিল কাজা, কারণ আদা তো আসলের দিক থেকে আর কাজা ওয়াসফের দিক থেকে, আসল শক্তিশালী বেশি, আসলের দিক থেকে নামকরণ করা হয়েছে আদা সাবিবিল কাজা। এভাবে বলা হয়নি কাজা সাবিবিল আদা। ওয়ালাম ইউজাল কাজান সাবিহান বিল আদা, এভাবে বলা হয়নি যে কাজা সাবিবিল আদা, বরং বলা হয়েছে আদা সাবিবিল কাজা। আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন ওয়াসামারতু কাউনিহি আদা আন যাহিরাতুন, এই লাহেকের একাকী আদায় করা অবশিষ্ট নামাজ যা সে পূর্ণ করলো, এটাকে আদা বলা হলো। যে এই আদা হওয়ার ফলাফল কি? ওয়াসামারতু কাউনিহি আদা আন যাহিরাতুন, তা আদায় হওয়ার ফলাফল স্পষ্ট। স্পষ্ট বলতে আমি জাহিরাতুনের ব্যাখ্যাটা আমি হাসিয়ে দেখাচ্ছি। ওয়াহুয়া ফারাগু জিম্মাতি বিইফাই মা ইয়াজিব আলাইহি, তার উপর যা আবশ্যক ছিল তা পূর্ণ করার দ্বারা জিম্মা মুক্ত হয়েছে, তাই না? কারণ যদি তা পূর্ণ করার দ্বারা জিম্মা মুক্ত না হতো তাহলে তাকে বলা হতো সময় যেহেতু আছে তুমি নতুন করে আবার নামাজ পড়ে নাও, এই কথা বলা হচ্ছে না। তার মানে এটা স্পষ্ট যে তার উপর যা আবশ্যক ছিল তা সে পালন করেছে, আর পালন করার মাধ্যমে সে কি জিম্মা মুক্ত। ওয়াসামারতু কাউনিহি আদা আন যাহিরাতুন, ওই অবশিষ্ট নামাজ যা সে একাকী পড়েছে লাহেক, তার আদায় হওয়ার ফলাফলটা স্পষ্ট। বলি হাজা লাম ইয়াতাআররাজ লাহা, এজন্য তার উল্লেখ করেননি। ওয়াসামারতু কাউনিহি সাবিহান বিল কাযাই, আর তা সাবিবিল কাজা হওয়ার ফলাফল হলো হিয়া আন্নাহু লা ইয়াতাগায়্যারু ফারদুহু হিনাইযিন বিনিয়াতিল ইকামাতি, ইকামতের কারণে তখন তার ফরজ পরিবর্তন হয়ে যাবে না। কেন পরিবর্তন হয়ে যাবে না? কারণ আমি বলেছি ইকামতের নিয়ত কোন সময় সহি হয়? আদায়ের হালতে সহি হয়। তো এখানে যেহেতু কাজায়ের সাথে একটা সাদৃশ্য রয়েছে, যেহেতু যেভাবে সে আবশ্যক করেছে সেভাবে আদায় করতে পারেনি, এই হিসেবে কাজা বলা হচ্ছে। আর কাজার হালতে ইকামতের নিয়ত সহি হয় না, এই কথা বলা হলো। এটাই হলো কি কাজার সাথে সাদৃশ্য রাখার ফলাফল, আদা সাবিবুল কাজা। এই তো কাজার মধ্যে যেমন কাজার হালতে যেমন ইকামতের নিয়ত সহি হয় না, ঠিক এখানেও যেহেতু কাজার সাথে সাদৃশ্য রয়েছে, তাই এখানেও ইকামতের নিয়তের কারণে তার ফরজ পরিবর্তন হবে না। বিয়ান কানা হাযাল লাহিকু মুসাফিরান ইক্তাদা বিমুসাফিরিন, এভাবে যে লাহেক মুসাফির, সে মুসাফির ইমামের পিছনে ইক্তিদা করেছে। সুম্মা হাদাসা, তারপর হদস সংঘটিত হয়েছে। ফাযাহাবা ইলা মিসরিহি লিতাওয়াদ্দুই, উযু করার জন্য শহরে গেছে। অথবা নাওয়াল ইকামাত ফি মাওদিইহা, অথবা ইকামতের স্থানে ইকামতের নিয়ত করেছে। সুম্মা জাআ হাত্তা ফারাগাল ইমামু, তারপর সে দেখে ইমাম নামাজ শেষ করেছে। ওয়ালাম ইয়াতাকাল্লাম, আর তখনও এই লাহেক কথা বলেনি, কারণ কথা বললে তো নামাজ নতুন করে পড়তে হবে, বিনা করতে পারবে না। তো তখনও কি সে কথা বলেনি। তাহলে এখন যদি সে অবশিষ্ট নামাজ আদায় করার ক্ষেত্রে ইকামতের নিয়ত করে তাহলে ইকামতের নিয়ত সহি হবে না, এজন্য যে সে এক হিসেবে কাজা আদায় করছে। আর আমরা একটু আগে পড়েছি কাজার হালতে ইকামতের নিয়ত সহি নয়। এরপর ওয়াশারা ফি ইতমামিস সালাতি, নামাজ পরিপূর্ণ করতে শুরু করেছে। ফালা ইউতিম্মু আরবান, 4 রাকাত পূর্ণ করবে না। বাল ইউসাল্লি রাকাতাইনে, বরং 2 রাকাত পড়বে। বাল ইউসাল্লি রাকাতাইনে, বরং কয় রাকাত পড়বে? বরং 2 রাকাত পড়বে। কামা, যেমনই ভাবে ইজা কানা কদাআন মাহজান, যদি তা কাজায়ে মহজ হতো, লা ইয়াতাগায়্যারু ফারদুহু বিনিয়াতিল ইকামাতি, তখন ইকামতের নিয়তের কারণে তার ফরজ পরিবর্তন হতো না। যেমন কোনো মুসাফিরের জোহরের নামাজ কাজা হয়েছে, তাহলে সে যখন তা আদায় করবে তাহলে কি 4 রাকাত আদায় করবে নাকি 2 রাকাত আদায় করবে? 2 রাকাত আদায় করবে। তো ওই জোহরের কাজা নামাজ মুসাফির মুকিম হওয়ার পর ওই জোহরের কাজা নামাজ যখন আদায় করবে, আদায় করার সময় যদি ইকামতের নিয়ত করে তাহলে কিন্তু তার ফরজ পরিবর্তন হবে না। এমন না যে 2 রাকাত ফরজ এখন মুকিম অবস্থায় পড়ার কারণে ইকামতের নিয়ত করে মুকিম অবস্থায় সে কাজা আদায় করছে, এখন তার 2 রাকাত জোহর 4 রাকাত হয়ে যাবে, বিষয়টি কিন্তু এরকম নয়।
কারণ কারণ তার নামাজ কাজা হয়েছে কয় রাকাত? 2 রাকাত। ওই সময় সে মুসাফির ছিল, তাই জোহর তার 2 রাকাত কাজা হয়েছে। এখন যদি তা তা আদায় করার সময় একামতের নিয়ত করে অথবা মুকিম হয়ে সে আদায় করে, তাহলে 4 রাকাত কিন্তু পড়তে হবে না, তার ফরজ 2 রাকাতই। তো আদায়ে কাজায়ে মহজের ক্ষেত্রে যেমন পরিবর্তন হয় না, একামতের কারণে ফরজ পরিবর্তন হয় না, ঠিক এখানে কাজায়ে মহজ না হোক, কাজার সাথে কিছুটা হলেও সাদৃশ্য আছে। তো তাই এই লাহেকেও যদি ইকামতের নিয়ত করে, তাহলে নিয়ত সই হবে না, তার নামাজ 2 রাকাত থেকে 4 রাকাত হবে না। ফাকাজা হাজা, ঠিক তেমনি হবে এখানেও লাহেকের নামাজের ক্ষেত্রেও। ফাইল্লাম ইয়াক্তাদি, এ গেল একটা অংশ। এখন সামনে বলা হচ্ছে ইকামতের নিয়ত সই হবে, বা তাকে 2 রাকাত পড়লে হবে না, 4 রাকাতই পড়তে হবে। কয়েকটি অংশ সামনে বলছেন। ফাইল্লাম ইয়াক্তাদি বি মুসাফিরিন, লাহেক যদি মুসাফিরের পিছনে ইক্তেদা না করে, তার মানে লাহেক কিন্তু মুসাফির, ইমাম যদি মুসাফির না হয়, বালবি মুকিমিন, ইক্তেদা করেন লাহেক মুকিমের পিছনে, তার মানে এখানে লাহেক মুসাফির আর মুকিম ইমাম, তাহলে বলুন তো কয় রাকাত পড়তে হবে লাহেক মুসাফিরকে? 2 রাকাত না, 4 রাকাত পড়তে হবে। কারণ মুসাফির যখন মুকিমের পেছনে নামাজ আদায় করেন, তখন তার মুকিমের তাবে হিসেবে 2 রাকাত পড়ার আর কোনো সুযোগ থাকে না, 4 রাকাতই পড়তে হয়। তখন 4 রাকাতের যদি সে নিয়ত করে, নিয়ত সই হবে, এ কথা তো বলার প্রশ্নই আসে না। কারণ মুকিমের পিছনে মুসাফির লাহেক ইক্তেদা করলে তার তো ইকামতের নিয়ত করা আবশ্যক, নিয়ত করুক আর না করুক তার 4 রাকাতই পড়তে হবে। তো এখানে 2 রাকাত পড়ার সুযোগ নাই। ফাইল্লাম ইয়াক্তাদি বি মুসাফিরিন বাল বি মুকিমিন, যদি সে মুসাফিরের পিছনে ইক্তেদা না করে বরং মুকিমের পিছনে ইক্তেদা করে, তাহলে কিন্তু 4 রাকাত তার ফরজ কি হয়ে যাবে? 4 রাকাত হয়ে যাবে। নিয়ত সে করতে বাধ্য, নিয়ত না করলেও তাকে 4 রাকাতই পড়তে হবে। আর সামনে বলা হচ্ছে আসিরু ফারদু মারওয়ান বিনিয়াতুল ইকামাতি, বিনিয়াতুল ইকামাতির সম্পর্ক এই পরবর্তী অংশের সাথে পরিপূর্ণ ফিট হয়। এই জায়গায় পরিপূর্ণ ফিট হয় না, কারণ হলো তা ইকামতের নিয়তের কারণে তার ফরজ 4 রাকাত হয়ে যাবে। নিয়তের কারণে কি? তার তো নিয়ত করতে হবেই, সে নিয়ত করতে বাধ্য। নিয়ত না করলেও তাকে মুকিম ইমামের অনুসরণে 4 রাকাতই পড়তে হবে। এই গেল আরেকটি অংশ। এখানে 4 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়ার কোনো সুযোগ নেই। আওলাম ইয়াফরুগিল ইমামু বাদু, অথবা লাহেক মুসাফির, ইমামও মুসাফির, কিন্তু লাহেক এসে দেখেন তার ইমাম মুসাফির ইমাম এখন নামাজ শেষ করেনি, তাহলে এই অবস্থায় লাহেকের ইকামতের নিয়ত সই হবে কিনা বলেন তো? ইকামতের নিয়ত সই হবে কিনা? ইকামতের নিয়ত সহি হবে। কেন সহি হবে? কারণ এসে যখন লাহেক তার ইমাম মুসাফির ইমামকে পেলেন, তখন লাহেক নামাজ কি আদায় করছেন। আর আমি একটু আগে বলেছি আদায়ের হালতে ইকামতের নিয়ত সহি। ইকামতের নিয়ত সহি এর অর্থ হলো তার 2 রাকাত নামাজ 4 রাকাত হয়ে যাবে। আও তাকাল্লামা সুম্মা ইস্তানাফা, অথবা সে মুসাফির ইমামের পিছনে ইক্তেদা করেছিল, কিন্তু হদস সংঘটিত হওয়ার কারণে উজু করতে গেছে, কথা বলেছে বা নামাজ ভঙ্গ হয় এমন কাজ করেছে, তাহলে সে নতুন করে নামাজ আদায় করবে। সুম্মা ইস্তানাফা, তারপর নতুন করে নামাজ আদায় সে করছে বা করবে। তো এই অবস্থা যদি ইকামতের নিয়ত করে, তাহলে নিয়ত সহি হবে কিনা? হ্যাঁ, নিয়ত সহি হবে। কারণ আদার হালতে ইকামতের নিয়ত সহি, তার নামাজ 2 রাকাত সে এখন পড়বে না, কয় রাকাত পড়বে? 4 রাকাত পড়বে। ইকামতের নিয়ত যদি করে 4 রাকাত পড়বে। আওকানা মিসলু হাজা ফিল মাসবুকি দুনাল লাহিকি, অথবা এই ধরনের কাজ মাসবুকের ক্ষেত্রে হয়, লাহিকের ক্ষেত্রে নয়। অর্থাৎ ইমাম মুসাফির, মুক্তাদিও মুসাফির, কিন্তু মাসবুক। ইমাম সাহেব মুসাফির ইমাম 1 রাকাত আদায় করার পরে মুসাফির মুক্তাদি এসে নামাজে শরিক হয়েছে, 1 রাকাত ছুটে গেছে, তাহলে সে মাসবুক। এই মাসবুক যদি ইকামতের নিয়ত করে, তাহলে তার ফরজ 4 রাকাত হবে কিনা? হ্যাঁ, তার 4 রাকাত হবে। কারণ মাসবুক তার নামাজ আদায়ের হালতে ইকামতের নিয়ত করেছে। আর একটু আগে জেনেছি ইকামতের আদায়ের হালতে ইকামতের নিয়ত করলে ইকামতের নিয়ত সহি এবং ফরজ 4 রাকাত হয়ে যায়। কারণ মাসবুক তো লাহেকের মতো নয়। লাহেক নিজের নামাজকে ইমামের মতো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, এটি
নিজের উপর আবশ্য করে নিয়েছে, মাসবুক কিন্তু আবশ্য করে নেয়নি। তাই এখানে কাজার সাথে সাদৃশ্যতা নেই। মাসবুক পরবর্তীতে যা আদায় করে তা সে কাজা হিসেবে আদায় করে না, আদা হিসেবেই আদায় করে। তাই মাসবুকের নিয়ত সই হবে। আওকানা মিসলু হাযা ফিল মাসবুকি দুনা লাহিক, অথবা এই ধরনের কাজ মাসবুকের ক্ষেত্রে হয়, লাহিকের ক্ষেত্রে নয়। তাহলে এই পরবর্তী যে অংশগুলো বলা হলো, প্রথম সূরাতে তো তাকে 4 রাকাত পড়তেই হবে। তো যা হোক, সব একসঙ্গে বলা হচ্ছে। ইয়াসিরু ফারদুহুম আরবান বিনিয়াতিল ইকামাতি, ইকামতের নিয়তের কারণে তাদের ফরজ 4 রাকাত হয়ে যাবে। ইকামতের নিয়তের কারণে তাদের ফরজ 4 রাকাত হয়ে যাবে। এরপরে দেখুন আরেকটু বাকি আছে। সুম্মা আন্না হাযিল আকসামা সালাসা, তারপরে যে 3 প্রকার, যে 3 প্রকার বলা হলো, আদায় কামেল কাসির এবং আদা শাবিউল কাজা। কামা তাজরি ফি হুকুকিল্লাহি তাআলা, যেমনি ভাবে প্রযোজ্য হয় আল্লাহর হকের ক্ষেত্রে, তাজরি ফি হুকুকিল ইবাদি আইদান, তেমনি ভাবে বান্দার হকের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। ফাকালা বলে বান্দার হকের উদাহরণ দেওয়া হবে, 3টির উদাহরণ দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সবকে পড়ব। আজকের জন্য এতটুকু থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।